তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি, তবে শর্ত হলো একটা, আমার কোন কাজে তুমি বাধা দিতে পারবে। আপনারা কি আমার ওয়াজ শুনতেছেন? এই ওয়াজের ভিতরে কিন্তু অনেক কিছু পাবেন। আমি কিন্তু প্রচলিত ওই কিস্সা কাহিনী বলে ওই 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 হাই মাই মানে হাই মাই করে একটু কান্দাকাটি করে রুমাল দিয়ে চোখ মুছে চলে যাবো, এইরকম ওয়াজ আমি করি না। আমি যতটুকু ওয়াজ করবো আপনাদের এখান থেকে কিছু শিখাই যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা কালিমুল্লাহকে খিজির বললেন, মুসা সাহেব, আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি, তবে শর্ত হলো একটা, আমার কোন কাজে তুমি বাধা দিতে পারবে। মুসা হুজুর ঠিক আছে চলুন, বাধা দিব না। এবার তারা হাঁটা শুরু করলো। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। জোরে বলেন আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে তিনজন, আগে আসছিল দুইজন, এখন যোগ হয়েছে একজন, মোট কয়জন? তিনজন হাঁটতে হাঁটতে একটা নদীর ঘাটে পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটা নদীর ঘাটে পৌঁছে গিয়েছে। ওই নদীর ঘাটে একটা নতুন নৌকা প্রায় 5-6 দিন আগে একটা মাঝি নামাইছে, অর্থাৎ 5 থেকে 6 দিন আগে নৌকাটা এই মাঝি ওই ঘাটে নামিয়েছে। ওই নৌকার মাঝি খিজিরকে দেখেই চিনতে পারলো এবং কোন প্রকার ভাড়া ছাড়া তিনজনকে পার করে দেওয়ার সিদ্ধান্ত নিল। সুবহানাল্লাহ বলেন। মানে এই তিনজনকে পার করে দিবে, বাট এদের কাছ থেকে কোনো টাকা পয়সা, কথা বলেন। হুজুরদের সম্মান করা লোক আগেও ছিল, এখনো আছে, ঈসা আলাইহিস সালাম যাওয়া পর্যন্ত থাকবে। আর হুজুরদের বিরোধিতা করা লোক আগেও ছিল, এখন নেই, ঈসা আলাইহিস সালামের যাওয়ার পর আবার আসবে। কথা বলেন, আছে না নাই? সেদিন এক বেয়াদব টেলিভিশনে বলল, এইগুলির ঘাড় মটকায় দেব। হুজুররা কি তোদের মতো হুজুররা কি তোদের মতো অবৈধ টাকা নিয়ে কি হুজুররা ঘাড় বানাইছে নাকি? তুই তো এসি রুমের ভিতরে বক্তব্য দিস, তারপরে যখন সামনে বেরোস, তারপরে যখন রাস্তায় আসিস, সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি, মনে হয় সবচাইতে বড় চোর। কি বলেন, ঠিক না বেঠি? হুজুরদের ঘাড় মটকানো এত সহজ নয়। তুমি হুজুরদের বিরুদ্ধে অবস্থান নিবা, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। তুমি এখনই যদি মারা যাও, তোমার জানাজার পরে শেষ কাজ করতে কিন্তু হুজুরই লাগবে। কথা বলেন, ঠিক না ঠিক? তোমার বাপ মার বিবাহ হয়েছে হুজুর দিয়ে, তোমারও বিবাহ পড়ানো লেগেছে হুজুর দিয়ে। কথা বলেন, ঠিক না ঠিক? হুজুর যদি ঘাড়ে মটকে শেষ করে দাও, তোমার মতো শয়তানের বিয়ে পড়াবে কে? আর যদি ও কাজ না করতে চাও, তাহলে শেষ করে দাও, কোনো সমস্যা নেই। তবে তুমি শেষ করতে পারবে না, কারণ সুইচ আল্লাহর হাতে। সুইচটা কার হাতে? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানরা চায় তাদের মুখের ফু দিয়ে তারা ইসলামকে নির্বাপিত করে দিবে, ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, আমি আমার ইসলামকে পূর্ণতা দান করব, তাতে কাফেরদের কলিজার ভিতরে যত যন্ত্রণা হোক না কেন, আমার দিন আমার জমিনের উপরে কায়েম রাখবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খিজির, মূসা, ইউশা ইবনে নুন ওই নৌকার মাঝি তিনজনকে ভাড়া ছাড়া পার করার সিদ্ধান্ত নিল। বলল, হুজুর আপনি আমার নৌকায় আসেন। তিনজন নৌকে উঠল। এবার নৌকার মাঝি নৌকা নদীতে ভাসিয়ে দিল। এবার যখন তারা পার হয়ে ওপারে চলে গেল, পার হয়ে যখন ওপারে চলে গেল, খিজির বলছে, ইউশা ইবনে নুন তুমি নামো, মূসা তুমি নেমে যাও। দুইজন নেমেছে, এখনো একজন নৌকাতে বসা, তার নাম কি? একটু জোরে বলেন। খিজির। এইবার খিজির মূসা আর ইউশা ইবনে নুনকে নামিয়ে দিয়ে খিজির তার বাম হাত দিয়ে একটা লাঠি দিয়ে নতুন নৌকার মাঝখানে এমন জোরে একটা আঘাত করলো, নতুন নৌকাটার কয়েকটা কাঠ ভেঙে চুরে তছনছ হয়ে গেল, ফুটো করে দিল। এক কথায় যেই লোকটা তাদের ভাড়া ছাড়া পার করে দিল,
খিজির তাদেরই নৌকা ভেঙে দিল। কাজটা কেমন হলো? একটু জোরে বলেন তো কেমন হলো? এইবার আপনারা বলেন মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল? ছোটবেলায় ফিরাউনকে একটা সিঙ্গেল চড় মারছিল, সিঙ্গেল চড়, এক চড়ে ফিরাউন 3 ঘন্টা সেন্সলেস হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম মালাকাল মউতকে এক চড় মেরেছিল, তার বাম চোখ খুলে পড়ে গিয়েছিল। কোন চোখ? সেই মুসা আলাইহিস সালামের রাগ যখন বেশি হতো, মাথার পাগড়ি ভেদ করে চুলগুলি খাড়া হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম যেই টনে, মুসা আলাইহিস সালাম যেই সিমটনে কালেমার দাওয়াত দিয়েছেন, সেই সিমটনগুলি যদি বিশ্বের মুসলমানরা গ্রহণ করতে পারত, আল্লাহর কসম করে বলি ওই ফ্রান্সের বেয়াদবগুলি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কাঁধন ছাপানোর সুযোগ পেত না, সাহস পেত না। আমাদের ইমানি পাওয়ার নেই বলে এই জানোয়ারগুলি আমার বিশ্বনবীর কাঁধন ছাপাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? একটু জোরে বলেন বেশি না কম? আচ্ছা হুজুর কি কাজ করলেন? এই লোকটা ভাড়া ছাড়া আমাদের পার করে দিল, আর আপনি তো নৌকা ফুটো করে দিলেন, কাজটা কি ভালো হলো? খিজির বলছে মুসা, আমি না তোমাকে আগেই বলেছি আমার কোনো কাজে বাধা দেওয়া চলবে না। বলছে হুজুর ভুল হয়েছে, চলেন সামনে যাই। আবার তার সামনের দিকে রওনা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেল। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর একটা মাঠের ভিতরে কিছু বাচ্চারা খেলাধুলা করছে। এবার আপনারা বলেন, বাচ্চাদের আদর করা সুন্নত না মারা সুন্নত? আমার বিশ্বনবী বললেন, যে ব্যক্তি ছোট্ট বাচ্চাদের স্নেহ করে না, যে ব্যক্তি ছোট্ট বাচ্চাদের স্নেহ করে না আর বয়স্কদের সম্মান করে না, ওটা আমার উম্মত না। খিজির ওই ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে, ওখান থেকে একজন বাচ্চার কাছে ডাকলো। ওই বাচ্চা খিজিরের কাছে চলে এলো। এবার খিজির এমন জোরে একটা আঘাত করলেন, বাচ্চাটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাচ্চা এক চড়ে মেরে ফেললেন। এবার বলেন এই কাজটাও কেমন কাজ হলো? একটু জোরে বলেন তো কেমন কাজ হলো? খারাপ, আপনাদের দৃষ্টিতে খারাপ হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর কি কাজ করছেন? আগের বার নৌকা ফুটো করলেন, এবার একটা বাচ্চা মেরে ফেলছেন, কাজটা কি ভালো কাজ করছেন? আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি দোয়া করে দেবো ভাইজান? প্রিয় ভাইরা আমার, বলছে কি কাজ করছেন? কেন আপনি কাজটা এমনটি করছেন কেন? মুসা আলাইহিস সালামের জবাবে খিজির বলছে, মুসা আমি না তোমাকে আগেই বলেছি আমার কোনো কাজে বাধা দেওয়া চলবে না। বলছে হুজুর ঠিক আছে, আর যদি, এবার মুসা আলাইহিস সালাম নিজেই বলছে, আর যদি এইরকম শরীয়ত বিরোধী কোনো কাজ আপনার দিকে করা দেখি, আমি নিজেই, আপনি না বললো আমি নিজেই আর আপনার সাথে থাকবো, আমি চলে যাব। ঠিক আছে, আবার যাওয়া শুরু করলো। যেতে 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 একটা গ্রামের ভিতরে পৌঁছে গেছে। খেয়াল করছেন কিনা? একটা গ্রামের ভিতরে পৌঁছে গেছে। গ্রামের ভিতরে যাওয়ার পর খিজির বলছে, মুসা একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করতে করতে ওই গ্রামে অসংখ্য লোকের কাছে তারা খাবার চেয়েছে, কেউ তাদের খাবার দেয়নি। বিকাল হয়ে গেল। খিজির বলছে, মুসা এই দেখো একটা পুরো ঘর, এই দেখো একটা বাড়ি, আসো না আমরা 3 জন মিলে এই বাড়িটা ঠিক করে দেই। মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর এই অঞ্চলের কেউ আমাদের খাবার দিল না, কেন আমরা তাদের বাড়ি ঠিক করতে যাব? কেন আমরা তাদের ঘর ঠিক করতে যাব? এবার খিজির কাউকে কিছু না বলে খিজির নিজে নিজেই পরিচর্যা করা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাম খানিকটা দাঁড়িয়ে থেকে সেও ওই কাজে অংশ নিল। বাড়িটা যখন ভাঙা চোরা, বাড়িটা আবার নতুন করে তারা রিপিল করে দিল, ঠিক করে দিল। ঠিক করে দেওয়ার পর খিজির বলছে, মুসা তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। যেহেতু তুমি বলেছো আর যদি আমি আপনার বাধা দিই আমি আপনার সাথে আর থাকবো না, আপনার কোনো কাজ যদি বাধা দিই আমি আর থাকবো না। মুসা তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। তবে 3টি কাজ আমি কেন করলাম তোমার তা শুনে যাওয়া লাগবে।
ও শ্রীপুরের লোকজন, মুসা আলাইহিস সালামের যদি 3টি কাজের এই 3টি তথ্য যদি শোনার দরকার হয়, আপনাদেরকেও শোনার দরকার আছে না নাই? চলেন আমরা চলে যাই, আর একদিন এসে বলে যাবো না, আপনারও ওয়াজ শোনা হবে না, আমারও একটা দাওয়াত হবে না, ভালো না? এই দেখেন একবার বলছে হ্যাঁ হুজুর ঠিক আছে, কি শোনার দরকার আছে না নাই? একটু ঝংকার দিয়ে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম কাজ কি করছিল তা কি আপনাদের মনে আছে? মাঝখানের ভাইদের মনে নেই, আপনাদের মনে আছে? একটু হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাই, এই যে ওয়াজ শুনতেছেন কিন্তু খাস তাফসীর 50,000 টাকা দিয়ে বক্তা এনে কিন্তু এইরকম ওয়াজ শুনতে পারবেন না, গ্যারান্টি দিয়ে গেলাম, কারণ যারা ওয়াজ করে ওদের সবাইকেই আমি চিনি। আমার ভাইরা লক্ষ্য করে, আমার সাথে একটু লক্ষ্য করে শুনুন। প্রথম কাজ ছিল নৌকা ফুটো করা। প্রথম কাজ কি ছিল? হুজুর কেন আপনি নৌকাটা ফুটো করলেন? খিজির বলছে মুসা রে, তুমি জানো না যেই নৌকা আমরা পার হলাম, এই নৌকা দেখতে এতিম মানুষের নৌকা। এরা কয়েকজন মিলে 1 সপ্তাহ আগে এই নৌকাটা বানিয়েছে। জোরে বলেন না, কয় সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে নৌকাটা বানিয়েছে। আমরা যে অঞ্চলে আসলাম, এই অঞ্চলটা শাসন করে একটা জালিম বাদশা। জোরে বলেন তো কি বাদশা? জালিম বাদশা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আছে না নাই? জনতার উপরে জুলুম করে ও আনন্দ পায়। খিজির বলছে মুসা রে, যে অঞ্চল থেকে আসলাম আর যে ঘাটে আমরা নৌকা লাগালাম, এখানে একজন জালিম বাদশা ক্ষমতায় আছে। ওই জালিম বাদশার নিয়ম হচ্ছে, জালিম বাদশার অঞ্চলে যদি কোনো নতুন নৌকা প্রবেশ করে, জালিম বাদশার অঞ্চলে যদি কোনো নতুন নৌকা প্রবেশ করে, জালিম বাদশার ঘাটে কিছু চামচা আছে। জোরে বলেন তো কি আছে? আগের করে জামানায় নেতাদের চাইতে চামচারাই পাওয়ার দেখে তো বেশি, এখন তো নেই। কথা বলেন। এক নেতার বিয়ে হবে, এখন কন্যা পক্ষের লোকজন দেখতে আসছে, চামচা তো সবসময় গাড়ির পিছনেই থাকে, ও চামচাও ওই বৈঠকে উপস্থিত। কন্যা পক্ষের লোকজন যার বিয়ে হবে তার কাছে প্রশ্ন করছে, গো তোমার কি টাকা পয়সা কিছু আছে না? বলে বলেন কি? চামচা বলছে বলেন কি? সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিকাশ ব্যাংক, ইউ ক্যাশ, এম ক্যাশ, রকেট, সব জায়গায় টাকা আছে। ইসলামী ব্যাংকেও ছিল, কিন্তু ঝামেলা হয় মাঝে মধ্যে, ব্যাংক থাকবে না যাবে, এই জন্য কিন্তু অ্যাকাউন্টে প্রত্যাহার করেছে। বলে বাস রে, এত টাকা আছে? আচ্ছা, আমবাগান টাগান আছে নাকি? চামচা বসে লাগবে কয়টা? এই অঞ্চলে যতগুলি বড় আমবাগান সব তো এই লোকে। আচ্ছা, পুকুর টুকুর আছে নাকি? বলে পুকুর লাগবে কয়টা? যত পুকুরি সাদের মাছ হয় সব এই লোকে। এরপরে যা দেখতে আসছে, ঠক করে একটা কাশি দিয়েছে। এবার কন্যা পক্ষের লোকজন বসে, ছেলের কাশিও আছে নাকি? চামচা বসে শুধু কি কাশি, যক্ষাও আছে। বিয়ে কি থাকবে না ভাঙবে? মাঝে মধ্যে এই চামচাগুলি এমন আচরণ করে যার কারণে মূল নেতারই ফিল্ডে জায়গা থাকে না। কথা বলেন ঠিক না বেশি? চামচা হওয়া ভালো, তবে অত ভালো। আমার ভারত খিজির বলছে মুসা রে, যে অঞ্চলে আমরা আসলাম, এই অঞ্চলটা শাসন করে একজন জালিম বাদশা।
ওই জালিম বাদশার নিয়ম, ওই জালিম বাদশার নিয়ম হলো জালিম বাদশার এলাকায় যদি কোনো নতুন নৌকা প্রবেশ করে, জালিম বাদশার চামচাগুলি নতুন নৌকাটা ছিনিয়ে নিয়ে নেয়, জালিম বাদশার লোকজন নতুন নৌকাটা তাদের কাছ থেকে কেড়ে নেয়। আর যদি নৌকায় কোনো প্রকার খুঁত থাকে, নৌকাটা যদি ফুটো থাকে, জালিম বাদশা বলে দিয়েছে নৌকায় যদি কোনো প্রকার খুঁত থাকে নৌকা তোরা টাচও করবি না, নিবি না। ওদের নৌকা নতুন, এই নৌকায় এক সপ্তাহ আগে এতিমেরা কয়েকজন মিলে বানিয়েছে, ওদের নৌকায় কোনো খুঁত নাই, ফুটো নাই। এই জন্য আমি ওই নৌকাটা ফুটো করে দিলাম যাতে করে জালিম বাদশার লোকজন নৌকাটা না নিতে পারে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন এই কাজটা ভালো করেছে না খারাপ করেছে? আর দুইটা শুনবেন তো না? এই যে কথা হচ্ছে না, আমি ভাবছি যে আপনারা মনে বিরক্ত করছে আপনাদের। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, 2 নম্বর কাজটা কি করছিল মনে নেই? বাচ্চা মারছিল। 2 নম্বর কাজটা হচ্ছে বাচ্চা মেরেছিল। হুজুর বলেন তো বাচ্চাটা কেন মারলেন? খিজির বংশে মোশাররফ, ওর বাপ একজন আল্লাহওয়ালা মানুষ, ওর মা একজন আল্লাহওয়ালা মানুষ। এই সন্তানটা বড় হয়ে যাওয়ার পর হবে কাফের। সন্তানটা বড় হয়ে যাওয়ার পর কি হবে? ওর মা বাপ ওকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, সন্তানের ভালোবাসায় ওর মা বাবাও ঈমান চলে যাবে। আল্লাহ পাক আমাকে বলল, খিজির ওই বাচ্চাটা মেরে ফেলে দাও। আমি বাচ্চাটা মারলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওর পিতামাতাকে নতুন সন্তান দান করবে। সেই সন্তান আল্লাহওয়ালা হবে, পিতামাতাও ঈমান সহকারে সন্তানের সঙ্গে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মেরাসিতাতে কি হয়েছে? আবার ওর পিতামাতাকে সন্তান দেবে কে? জোর হলো না? আরো জোরে, তালে তালে আরেকবার। সন্তান দেওয়ার মালিক কে? মহান আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ তাআলা বলেন, আমি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, যাকে খুশি তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আর যাকে খুশি আমি আল্লাহ পাক কিছুই দেই না। ক্ষমতা কার? আমাদের অনেকের বাচ্চা কাচ্চা হয় না বলে বিভিন্ন বাবার দরবারে মান্যত করে, ঝাউ দিয়াই মান্যত করে, লালন শাহী মান্যত করে, আছে না নাই? ও মুসলমান, কান খাড়া করে শোনো, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেক বছর কুকুরের কয়টা করে বাচ্চা হয়? 5টা, 6টা, 7টা বাচ্চা হয়। ওর তো কোনো ফ্যামিলি প্ল্যান পরিকল্পনা নেই, জনমের মতো বাচ্চা হয়। কি বলে ঠিক না ঠিক? আচ্ছা বলেন, কুকুরের কি কোনো দরবারে কিছু মান্যত করা লাগছে? ছাগলের প্রতি বছর কয়টা বাচ্চা হয়? 4টা, 5টা বাচ্চা হয়। ছাগলের কোনো বাবার দরবারে কি মান্যত করা লাগছে? কুকুরের লাগলো না, ছাগলের লাগলো না, বিড়ালের লাগলো না। তুমি সৃষ্টির সারা অসফল মাখলুকাত, তোমার বাচ্চা হয় না বলে তুমি বাবার দরবারে মান্যত করো। বাবার দরবারে সন্তান চাওয়াটাই শিরিক, শিরিক, শিরিক এবং শিরিক। আর যারা শিরিক করবে, যারা শিরিক করবে আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য হারাম। যারা শিরিক করবে আল্লাহর জান্নাত তাদের জন্য কি? আমার কথা নয়, ওই শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কোন অবস্থাতেই শিরিক করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরে তুমি শিরিক করো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির আমলনামার দিকে যখন মনোযোগী হবে, আল্লাহ পাক বলেন, কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যখন বান্দার আমলের দিকে মনোযোগী হবে, ওই আমলের ভিতরে
যদি কোন পরিমাণ শিরিক থাকে, এই শিরিককে আমি ধুলাবালির সমপরিমাণ মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমলের ভিতরে এক চুল পরিমাণ শিরিক থাকবে, সব আল্লাহ পাক বরবাদ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন অবস্থাতেই যেন আল্লাহ পাকের সাথে কি না হয়, জোরে বলেন কি না হয়। সন্তান দেওয়ার মালিককে, আরেকটা আওয়াজ করে বলেন কে? সন্তান হয় না, চাইবেন কার কাছে? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছে, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একজন নবী যার নাম ছিল জাকারিয়া, নামটা কি? সূরা মারিয়াম খুলে দেখেন, জাকারিয়া বৃদ্ধ হয়ে গেছে, জাকারিয়ার সন্তান হয় না। জাকারিয়াও দোয়া করেছিলেন কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? এই জন্য হৃদয়টা পরিষ্কার করে নিন, বাচ্চা দেওয়ার মালিক কোনো পীর না, কোনো ফকির না, কোনো বাবা না। বাচ্চা যিনি দেন, জোরে বলেন তার নাম কি? চাইবেন কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। খিজির বলছে মুসারা, ওর পিতা মাতা একজন আল্লাহওয়ালা, এই সন্তান বড় হয়ে যাওয়ার পর হবে কাফের। আল্লাহ পাক আমাকে বলল এই সন্তানটা মেরে দাও, তাই আমি মারলাম। আবার আল্লাহ পাক ওর পিতা মাতার সন্তান দান করবে, ওই সন্তান বড় হওয়ার পর পিতা মাতার খেদমত করবে, সন্তানও জান্নাতে যাবে, পিতা মাতাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? আরেকটা আওয়াজ বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গিয়েছে, আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার পিতামাতার আনুগত্য করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাদের মধ্যে একজন অথবা ভাই তোমাদের সামনে যখন বার্ধক্যে পৌঁছে যায়, পিতামাতার সামনে শব্দ পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ পাক বলেন, কুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সামনে সম্মানজনক নরম আচরণ করো। আর কি করো? واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই আমার সঙ্গে পড়েন, رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতার জন্য অবরত থাকো, পিতামাতার জন্য আমার কাছে দোয়া করো। আমার রব আমার ছোটবেলায় আমার পিতামাতা যেমন স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। এই দোয়াটা কে শিক্ষা দিলেন? সবাই বলেন কে শিক্ষা দিলেন? সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমাদের জন্য বেহেশত, পিতামাতা তোমাদের জন্য দোজখ। যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে একটা রাত কাটা দেয়, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে ঝগড়া করে পিতামাতাকে কষ্ট দিয়ে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কোন পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। আমার হাবিব বলেছেন 3 জনের দোয়া কবুল হবে। জোরে বলেন তো কয় জনের? আরেকটা আওয়াজে বলেন কয় জনের? তার ভিতরে পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর হাবিব বলেছেন ওই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ,
এই পৃথিবীতে যারাই আপনার ভালোবাসে সব ভালোবাসা কিন্তু স্বার্থের কারণে। জোরে বলেন কিসের কারণে? আপনি আপনার